ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতা থেকে নামানো হবে হারাম। আল্লাহ তাআলা যুগে যুগে যেমন নবী রাসূলদেরকে দুনিয়াতে বিভিন্ন ক্ষমতা দিয়ে পাঠাইতেন, প্রেরণ করছেন, ঠিক তেমনি ভাবে নবী রাসূলগণের মতো করে আল্লাহ তাআলা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নাকি পাঠাইছেন। আর এই কথাগুলো বলছেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব। হ্যাঁ, তিনি বলছেন যে তাকে ক্ষমতা থেকে নামানো এটা নাকি একটা হারাম হবে। এখন আমার কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসরে ক্ষমতা থেকে নামানো বা ক্ষমতা থেকে উনি সরে যাবেন এটা নাকি হারাম হবে, তার মানে হচ্ছে ওনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না, উনি নিজে সদিচ্ছায় যদি ক্ষমতা থেকে নামবে তাইলে হবে সেটা জায়েজ, আর নাহলে ওটা না জায়েজ। এখন কি প্রশ্ন আসতে পারে না যে মুফতি সাহেব এটা কোন হাদিসের বাণী, এটা কত নাম্বার হাদিসের কথা, এবং উনি কি নবী রাসূল কোন কিনা? মানে আমি যতটুকু জানি যে শেষ জামানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তারপরে আর কোন নবীগণ দুনিয়াতে আসবেন না। তাহলে উনি কোন নবী? ওনাকে যে একজন সুদের কারবারি, একজন আন্তর্জাতিক মানের একজন সুদখোর, যিনি হচ্ছেন সুদখোরের আব্বা, মানে আন্তর্জাতিক মানের সুদখোর, একটু না, যাকে নিয়ে আপনারা অনেক ওলামাগণ, অনেক আলেমগণ ওনাকে নিয়ে সুদের ওয়াজ করতেন একটা সময়, যিনি কি বড় সুদখোর, জনাব মামুনুল হক সাহেব। এরপর ওই যে আরো একজন আছে অনেক বড় আলেম, নাকি ওনার নামটা ভুলে গেছি গা, তিনি ওটা ওয়াজ করতেন, ওনার বিষয়ে সুদের ওয়াজ। তো একজন সুদখোর কিভাবে মানে আল্লাহ নবী রূপে তাকে দুনিয়াতে পাঠান? একজন সুদখোরকে কিভাবে ক্ষমতা থেকে নামানো সেটা হারাম হয়? এ ধরনের প্রশ্ন আসতে পারে না? একজন মুফতি সাহেবের মুখ থেকে যদি এমন বিভ্রান্ত কথা, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ মিন জালিক, এ ধরনের কথা যদি শুনতে হয়, এর চাইতে দুঃখের চাইতে হতাশার একজন মুসলমান হিসেবে কি থাকতে পারে? এর চাইতে বড় ব্যথার আর কি হইতে পারে? শুনি নাকি হেফাজত ইসলামের একজন নেতা। তো আমি হেফাজত ইসলাম মানে ইসলামের হেফাজত করে, এই হেফাজতকারী ইসলামের হেফাজতকারী সংগঠনের কাছ থেকে আমি এই বিষয়ে একটি স্পষ্ট বিবৃতি কামনা করছি, অনুরোধ জানাচ্ছি বিষয়ে একটা বিবৃতি দিবেন। যদি মুফতি ইব্রাহিম সাহেব যদি তার কথা যদি অনড় থাকেন, তাহলে তার এই বক্তব্যে সুস্পষ্ট ভাবে কোন হাদিস অনুযায়ী উনি ব্যাখ্যা দিয়েছেন, কোন হাদিসে আছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে একজন সুদখোরকে আল্লাহ নবী রূপে দুনিয়াতে পাঠাবেন এবং তাকে অনেক ক্ষমতা দিয়ে পাঠাবেন, তাকে ক্ষমতাচ্যুত করা হবে হারাম, সেটা আমাদের কাছে একটু ব্যাখ্যা দেন, তাহলে আমরা স্পষ্ট তো হই। তাহলে কিন্তু সেই বুখারী শরীফে, সেই হাদিস শরীফে চলে যাওয়া উচিত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শেষ জামানায় এমন এক শ্রেণীর আলেমগণের আবির্ভাব ঘটবে যারা জমিনের নিচে আসমানের উপরে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হবে, যাদের চেহারা হবে অনেক সুন্দর, যারা মানুষকে খুব সুন্দর হয়ে গুছিয়ে কনভিন্স করে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবেন, যাদেরকে বিদআত, শিরক করা এবং আল্লাহর সাথে তুলনা করার মতো কাজ, উদ্ধত্তপূর্ণ আচরণ করবেন, নবী রাসূলগণের সাথে তুলনা করবেন অনেক ব্যক্তিকে, যারা মানুষকে সহজ সরল মানুষকে ভুলভাল বুঝিয়ে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু এও সতর্ক করে গেছেন যে শেষ জামানায় আমার উম্মতদের মধ্যে ৭৩টি লাইন হবে কিয়ামতের দিন, ৭৩টা লাইনের মধ্যে ৭২টা লাইনে জাহান্নামে যাবে, একটা লাইন জান্নাতে যাবে। আর ৭২টা লাইনের মধ্যে সবচেয়ে বড় লাইনটা হবে দাড়ি টুপিওয়ালাগণ, লেবাসদারি হুজুরগণ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের সাবধান করে গেছেন। আমি মুফতি কাজী ইব্রাহিমের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে সারা বাংলার হক্কানি আলেম ওলামাগণদের ও আমি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সেই সাথে মুফতি কাজী ইব্রাহিম সাহেব যদি এই পক্ষে যদি কোনো কোরআন হাদিস অনুযায়ী যদি কোনো ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে তাকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি, এবং হেফাজত ইসলামেরও এই বিষয় তাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সমগ্র বাংলার সকল মুসলমানদের উচিত এই বিষয়ে তার থেকে স্পষ্ট ব্যাখ্যা জানার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোন নবী, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা সেটা হারাম কেন হবে, তিনি কোন নবীর উত্তরসূরি হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করছেন, কোরআন হাদিস অনুযায়ী ব্যাখ্যা ওনাকে দিতে হবে এবং দালিলিক প্রমাণ সহ দিতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।